আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরে সোনা রে, ফেসবুক রেগে গিয়েছে। সেই ফেসবুক একদম বুক ফাটিয়ে দিয়েছে। কেন এই কথা বললাম? কুমিল্লার 14 গ্রামে জামাতের ঘাঁটি, সেখানে আপনারা জানেন, সেখানে জামাত বিএনপির মধ্যে সংঘর্ষে 15 জন আহত, হাসপাতালে ভর্তি, নেন ঠেলা। এতদিন তারা, এত বছর তারা ঐক্য করে একত্রিত ছিল, একে অপরের সঙ্গী ছিল, সাথী ছিল। যেই স্বার্থের আঘাত পড়েছে, যেই মনে করেন ক্ষমতার যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই তাদের মধ্যে সম্পর্ক হয়ে গিয়েছে। আগে যেমন আওয়ামী বিএনপি, আওয়ামী জামাত, আওয়ামী অন্য দলের সাথে সম্পর্ক ছিল, ঠিক সেরকম এই ফেসবুক যে কত মায়ের কোল খালি করতেছে, এই ফেসবুক যে কত পরিবার ধ্বংস করে দিচ্ছে, এই ফেসবুক যে কত ধর্ষণের শিকার করে দিচ্ছে, এই ফেসবুক যে কত পরকীয়ার জন্ম দিচ্ছে, সেটা বলে শেষ করা যাবে না। ঘটনা কুমিল্লা 14 গ্রামের তারেক চৌধুরী নামে একজন নেতা, জামাতের নেতা। 2020 সালে নাকি তার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছিল। এই ধর্ষণের মামলা নিয়ে নাকি হৃদয় নামে বিএনপির এক নেতা পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে। পরে ফেসবুকের এই পোস্টকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারি হয়। পরে প্রাথমিক পর্যায়ে মারামারি হয়তো বা হাতাহাতি বা এরকম একটা কিছু হয়েছে, হলে সেটা প্রাথমিক পর্যায়ে ছিল। সে এটা মেটানোর জন্য গতকালকে জামাতের এবং বিএনপির 300-400 লোক একত্রিত হয়ে একটা মীমাংসা করতে চাইছিল। আর মীমাংসা করতে যেই বাচ্চা বিপত্তি, সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘর্ষ বেঁধে গিয়েছে। এখন দুই দল তো পাওয়ারফুল, মনে করেন দিছে মায়ের একে অপরকে। 15 জন আহত, তার মধ্যে জামাতের 8 জন হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় আছে, আর বিএনপির 7 জন। নেওমানারা কি শোনা বাদিয়ে দিয়েছে যে ফেসবুকের এক পোস্টকে কেন্দ্র করে 15 জন হাসপাতালে ভর্তি। এমনিতে এই মারামারি কাটাকাটি সংঘর্ষ, এর মধ্যে লালমনিরহাটে আবার দেখলাম ডাকাতি করে, সেখানে আর 15 জন হাসপাতালে আহত হয়ে হাসপাতালে হয়তো বা ভর্তি, চিকিৎসাধীন আছে, লুটপাট চলতেছে। এই হলো বর্তমান সময়ের বাংলাদেশ, সোনার বাংলাদেশে। একেবারে সোনার ছেলেরা একদম ফেসবুকের সোনা ফাটিয়ে দিয়েছে। তারা এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করে একেবারে দেশকে মনে করেন রসাতলে নিয়ে যাওয়া হয়েছে। কারোর কিছু আর বলার মতো নেই। সবাই এখন পেশি শক্তিতে বিশ্বাসী, কার কত পেশি শক্তি সেটা দেখাতে এখন সকলে ব্যতিব্যস্ত। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। সারা পৃথিবীতে এ কী ঘটনা ঘটছে, এ কী অবস্থা! এদিকে ইসরায়েলের ইসলি বাহিনী ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে গতকালকে আপনার মনে করেন ফিলিস্তিনে হামলা চালিয়েছে। সেখানে নাকি 400 জনের নারী পুরুষ নিরীহ মানুষের জীবন চলে গিয়েছে। পুরো পৃথিবী জুড়ে কি শুরু হলো! তার আগের দিন নাকি আমেরিকার কোন যুদ্ধ জাহাজে হামলা করেছে। এইসব নিয়ে নানান তাল কাহিনী। আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো, ভালো রাখো, সুস্থ রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।